আমি বৈশাখ ইসলাম, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত, যার কারণে আমার এলাকার বিএনপি যারা আছে ওনারা আমার রাস্তায় ফালাই হচ্ছে লাইট থেকে ইচ্ছা মতো। ইফটিজিং এর প্রতিবাদ করায় এক কলেজ ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে সদ্য আওয়ামী লীগ থেকে বিএনপিতে ফেরা নেতাদের বিরুদ্ধে। এমনটাই দাবি করলেন ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী সংগঠক বৈশাখী ইসলাম বর্ষা। ফরিদপুরের নগরকান্দায় ঘটে এ ঘটনা। শনিবার ভুক্তভোগী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী সংগঠক তার নিজ বাড়িতে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি বলেন, এর আগে আসামি সাগর কাজী ও তার পিতা সেকেন্দার কাজী সহ বেশ কয়েকজন তার উপরে হামলা চালায়, যারা একসময় আওয়ামী লীগের জামাল কামালের দল করত। এখন তারা গড্ডালিকা প্রবাহে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। এর আগে শুক্রবার তিনি এক ফেসবুক লাইভে দাবি করেন তার উপরে বিএনপির লোক হামলা করেছে। তার এই লাইভের পরে জেলা শহর সহ ফরিদপুরের বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী সকল নেতাকর্মীরা বর্ষার নিজ এলাকা ভবুকদিয়াতে জড়ো হন। পুলিশও সেখানে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাদের সাঙ্গপাঙ্গ ও এলাকার কিছু দুষ্কৃতকারী। এ সময় তারা পুলিশের উপরেও হামলা করে এবং গাড়ি ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরে হামলা করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়ান। এ সময় প্রায় 3 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বৈষম্য বিরোধী নেতাকর্মীরা। পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে এই ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনী অভিযানে নামে। অভিযানে 6 জন অভিযুক্তকে আটক করেন। এই ঘটনায় থানায় 3টি মামলা হয়েছে বলেও জানা যায়। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে থেকেই। ভুক্তভোগীর ছোট বোন চৈতি আক্তার স্থানীয় ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। বেশ কিছুদিন ধরে প্রতিবেশী শরীফ ব্যাপারী ও তার সহযোগী কিছু যুবক চৈতির বিদ্যালয়ে যাতায়াতের পথে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি ও মন্তব্য করে আসছিল। ঘটনার সর্বশেষ পর্ব ঘটে 29 মে বিকেল 5টায়, যখন চৈতি বাড়ির পাশের রাস্তায় গেলে শরীফ আবারও তাকে ইফটিজিং করে। ভীত সন্ত্রস্ত চৈতি বাড়ি ফিরে বড় বোন ও পরিবারের সদস্যদের ঘটনা জানায়। পরে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেন বৈশাখী। এখনও হামলাকারীদের পরিবারের লোক ভুক্তভোগী বৈশাখীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন বলেও সম্প্রতি তার ফেসবুক আইডিতে অভিযোগ করেছেন। এই ঘটনায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দেন। শহীদুল ইসলাম শুভ্র, কুরাইশ নিউজ, ফরিদপুর।